আপনারা আপনাদের সমস্যাগুলি জানেন, আমরাও শুনেছি। এই যে বিগত একটা সরকার 15 বছর ধরে ভোট ছাড়া জবরদস্তি করে খুন করে হামলা অত্যাচার এবং সর্বশেষ গণহত্যা চালিয়ে তাদের ক্ষমতা কুক্ষিগত রেখেছিল, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের ক্ষমতায় 2008 সালে আসার স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ। কিন্তু এটা যে কতটা ভাওতাবাদী ছিল সেটার একটা প্রমাণ হচ্ছেন আপনারা। ডিজিটাল বাংলাদেশ মানে সমস্ত কিছু তথ্য এটা সংগ্রহ হবে এবং এটাকে ডিজিটালি আমরা এটা মানুষের কাছে পৌঁছাবে, তার ব্যবস্থা তৈরি করা হবে, তার লোকবল তৈরি হবে, তার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম ওই সরকারের পক্ষ থেকে কত একটা প্রকল্প নেওয়া হবে, সেই প্রকল্পের আওতায় আপনাদেরকে ইউনিয়ন অফিসে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয়নি। এটাই তো সবচেয়ে বড় ভাওতাবাদী। সরকার একটা প্রকল্প নিয়ে তারপরে তারা লোকবল নিয়োগ দিচ্ছে, কিন্তু তাদেরকে কোনো নিয়োগপত্র দিচ্ছে না। এটা কেবল প্রতারণা না, বেআইনি। তারপরে এই প্রকল্পের আওতায় অনেক টাকা পয়সা তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়ে এসেছে, কিন্তু সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আনার টাকা সেটাকে আপনারা পেয়েছেন? পেল তারা। প্রকল্পের নামে টাকা আসলো, কিন্তু প্রকল্পে যে লোকবল নিয়োগ করা হলো তাদেরকে কোনো পয়সা দেওয়া হয় না। তাদেরকে বলা হয়েছে আপনারা কাজ করেন আর মানুষের কাছ থেকে টাকা আনেন। মানে ওইখানে এক ধরনের ইউনিয়ন অফিস ব্যবহার করে আপনাদের একটা ব্যবসা করার তারা কথা বলছে। কিন্তু আপনাদের হাতে কি কি কাজ দেওয়া হয়েছে আমরা এটা শুনেছি ইতিমধ্যে। এখানে বক্তৃতায় আমরা নানান কাগজপত্র থেকেও জেনেছি যে সরকারের যতগুলো মন্ত্রণালয় তাদের একেবারে প্রান্তিক অবস্থা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে যেসব তথ্য তাদের সংগ্রহ করতে হয় সব প্রাথমিক ডাটা এন্ট্রি আপনারাই করেন। তাহলে সরকারের এত গুরুত্বপূর্ণ একটা কাজ, ধরেন সরকারের উপজেলা পর্যায় পর্যন্ত প্রশাসন আছে, কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারের প্রশাসনিক কাঠামো কিন্তু খুব শক্তিশালী না। কাজেই সেখানে ইউনিয়ন পরিষদটাই মূলত একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে একটা এই শাসন ব্যবস্থার একটা কাঠামো। সেইখানে ডেটা এন্ট্রির মতো তথ্য, যে তথ্যের উপরে দেশের হাল হকিকত জানা যাবে, 15 বছর ধরে আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।